নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 4:50 মতন। আমি উঠে একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি বসি আগে 5-10 মিনিট, তারপরে কাজ করি। সেই জন্য একটুখানি উঠে বসেছিলাম। তো আজকের ব্লগটা আমি একদমই সকাল থেকে আরম্ভ করছি, যে আমি সকাল থেকে কী কী কাজ করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্কুলও আছে, ভালো মর্নিং স্কুল করেছে। ফ্লোরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। এবার এই যে প্লাস্টিকে ভরে এখানে গোবর রাখা হয়। এবার গোবর বলে ছড়াটা দিয়ে দেবো। ছড়াটা দিয়ে তারপরে বাইরেটা ঝাঁট দিয়ে দেবো। এই যে ঝাঁট ফাঁট দিয়ে ওই বাসন টাসন সব মেজে নিয়ে চলে এসেছি। এবার চাটা বসিয়ে দেবো। চা বসিয়ে দিয়ে তারপরে যাবো ছাদে, এক বালতি জল দিয়ে আসবো গাছে সব। এই যে এবার চলে এসেছি ছাদে, জল দিয়ে দেবো গাছে। কাল বিকালবেলা সব দিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে, কারণ দুবেলা না দিলে গাছগুলো সেই শুকনো মতন হয়ে যাচ্ছে একদম। সেই জন্য দুবেলা করে জল দিয়েছি, যেহেতু গরমের তাপমানটা অনেকটাই বেড়ে গেছে। গাছগুলো কাটিং করবো ভাবছি, কিন্তু এই রোদের জন্য কাটিং করা হচ্ছে না, কারণ এই রোদেতে কাটিং করলে গাছগুলো সব মরে যাবে। কাটিং করে সেই নতুন টবগুলো আনা হয়েছে অনেক বড় বড়, তার মধ্যে সব বসিয়ে দিলে ভালো হবে। মাটিও জোগাড় করে রাখতে হবে, কারণ বড় টবে অনেকটা করেই মাটি লাগবে। আর এখন তো প্রায় মাঠের মধ্যে সব কাদা, টিকগুলো কাটা হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে সব কাদা হয়ে আছে। হয়ে গেছে জল দেওয়া সব আছে। এবার চলে যাবো আমি নিচে। বেজে গেছে প্রায় 7:45 মতন। সোনুকে স্কুল থেকে দিয়ে আসার পর আজকে ফ্রিজটা কাল রাত্রি থেকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে আইস জমা হয়ে গেছিলো আর ডিপ ফ্রিজটা একদমই খুলতে চাইছিল না। সেই জন্য আমি যে সকালবেলা সব এসে সোনুকে স্কুল থেকে দিয়ে এসে সব বের করে নিয়ে সব পরিষ্কার করে ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। এই যে কত জলের বোতল দেখুন, মুছে নিয়েছিলাম, আবার সেই যে মেজে সব উবুড় করে রাখলাম, আবার ওখানটা সব জল জল মতন হয়ে গেছে। সোনুদের আজকে 10:30টার সময় ছুটি, ওদের যেহেতু আজকে 6 পিরিয়ড আছে। এবার যাবো আমি ওদিকে, কী কী সব কাজ বাজগুলো বাকি আছে। এই যে আইসগুলোকে এখানে সব বালতিতে জমা করে রেখেছি, অনেকগুলোই আইস হয়ে গেছে। এই যে 8:50 হয়েছে, মা চলে এসছে বাজার থেকে। আর এই যে নিয়ে এসছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর এই যে সমুদ্র মাছ পেয়েছে, এনেছি ভোলা মাছ। আর এই যে ভোলা মাছ এনেছে, এই যে ফেসা মাছ একটা নিয়ে এসছে। চলো মাছগুলো প্রথমে বেছে নিই, তারপরে রান্না
রান্না করতে বেশি সময় যাবে না, মাছগুলো বেছে নিয়ে মানে সর্ষে ইয়ে আর লঙ্কা পেঁয়াজ ভাবছি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, সিলেতে আর বাটবে নাহলে সারাদিন সে হাত জ্বালা জ্বালা করবে। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গুমসুমিটা আছে, গরমটা প্রচণ্ড পরিমাণে লাগছে। ছাদে সব কাপড়গুলো দিয়ে এসেছি, 2 বালতি মতন কাপড় কাচা হয়ে গেছে সকালবেলা। তো 10:30টার মধ্যে ভাবছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন চুলটা ভিজে বলে সেই জন্য গামছাটা ওভাবেই জড়িয়ে রেখেছি, কারণ নাহলে রান্না করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। চুল ভিজে থাকলে খুবই বিরক্ত লাগে, সেই জন্য ভাবছি রান্নাবান্না শেষ হয়ে যাক, তারপরে চুলটা শুকনো করে নেব। মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদও মাখিয়ে দিয়েছি, এবার ভেজে নেবো সব। মাকে একটুখানি দোকান পাঠিয়েছিলাম সর্ষে আর জিরে আনার জন্য। মা এসে আমাকে বলছে তুই কেন বাছলি মাছটা, আমি এলে বেছে দিতাম, আরও অনেকটাই দেরি হতো, সেই জন্য আমি বেছে নিয়েছি। এটাকে ভাবছি একটুখানি টক দিয়ে করবো, মানে সর্ষে বাটা দিয়ে করবো, জাস্ট একটুখানি হালকা মতো টক দিয়ে দেবো, ভালো লাগবে। আর এটা যেমন সর্ষে বাটা দিয়ে করি ওই রকম করবো। গাছ থেকে একটা বেগুন নিয়ে আসি, বেগুন দিয়ে করবো ভোলা মাছটা। এই সর্ষেগুলো সব পেস্ট করে নিয়েছি, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এদিকে বেগুন দিয়ে করবো ভোলা মাছটা, আর এদিকে এই যে খেসা মাছ টক করছি একটুখানি। টক মানে যে সর্ষে বাটা দিয়েছি, জাস্ট একটুখানি তেঁতুল দিয়েছি, টক টক ফ্লেভারটা আসবে বলে। খেসা মাছের টকটা হয়ে গেছে, দেখুন কালারটা হয়েছে ঠিক ইলিশ মাছের ভাপা মতন দেখা যাচ্ছে। 9:50 হয়ে গেছে, একটুখানি সর্ষে বাটাটা বেশি হয়ে গেছে, রেখে দেবো ফ্রিজে। আর এই যে এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে যে করছি। জলের পরিমাণটা আমি এখানে একটুখানি বেশি নিয়েছি, কারণ 10 মিনিট মতন ভালোভাবে আগে ফুটিয়ে নেবো, তারপরে মাছটা দেবো। এটা কাছাকাছি বাজতে যায়, এখনও মানে রান্নাবান্না প্রায় শেষের দিকেই, শুধু পটলটা ভাজা হবে, পটল ভাজাটা মা করবে। এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, মাকে বলছি পটল ভাজাটা করবে, আমি শুনুকে যাবো আনতে। এই যে পটল ভাজাটা হবে, এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে মুড়ি দুটো বের করে রেখেছি, খাবো বলে টাইমই হচ্ছে না খাবার, ফুটে গেছে এবার। এই যে 11:30 মতন বাজে, সমস্ত কাজ কমপ্লিট। সোনুকে নিয়ে আসার পরে এই যে তার স্কুল ড্রেসটা কেচে দিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি, সব রান্নার বাসন। শুধু যাবো ছাদে সব কাপড়গুলো আছে তুলে নিয়ে আসবো, শুকনো হয়ে গেছে। তখন রান্নার বাসনগুলো মেজে রেখে দিলাম, কারণ নাহলে সব জোরে হয়ে থেকে ভালো লাগে। এই যে মা পটল আলু ভাজাটা শুধু করে দিয়েছিল, আমি তো এগুলো সব রান্না করে রেখে দিয়ে গেছিলাম। আর আজকে রান্নাঘরটা খুললেই একদম যেন ইলিশ মাছ মতন সেন্ট হচ্ছে। সমুদ্র মাছ তো স্মেলটা একটু আলাদা হয়, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। আর সমুদ্র মাছটা মানে আমাদের এইদিকে পাওয়া যায়নি, কিন্তু আমাদের ওদিকে তো 12 মাসই পাওয়া যায়। তো এখানে এসে আসার পর থেকে একটু মাছ খাওয়ার নিয়ে আমার একটু প্রবলেম হয়, কারণ আমি যেহেতু পুকুরে মাছ কিছু খাই না। অনেক দিন পর আজকে সমুদ্র মাছ হয়েছে, আর এই যে টকটা দেখুন ঠিক ইলিশ ভাপা মতন লাগছে। থেকে সব কাপড় চোপড় তুলে নিয়ে এসেছি, এসে সব ভাঁজ করে রেখে দিয়েছি। শুনে এখন চান করতে গেছে, তারপরে চান করে এলে ওকে আমি খাইয়ে দেবো। মানে সকাল থেকে সত্যি আর রেস্ট নেই, মায়েদের জীবন এভাবেই, কর্মব্যস্ত জীবন, আর কিছু করার নেই। আবার কালকে আমি থাকবো না মানে আমি যে আপনাদের বলছিলাম না যে সেলাই ট্রেনিংটা যে নিচ্ছিলাম, তো কালকে আমাদের সেলাইয়ের এক্সাম আছে, যাব আবার সেই দেবীপুরে। তো দেবীপুরে যাব, তো আমাদের সেখানে ত্রাণ শিবির থেকে টোটোটা ছাড়বে, তো সেখানে আমাকে পৌঁছাতে হবে 7:30টার মধ্যে। সেই জন্য সকালবেলা সোনুকে যে দিতে যাবো স্কুলে, আমি আর বাড়ি আসবো না, ওই দিক থেকে ডাইরেক্ট চলে যাবো। 8টা থেকে পরীক্ষা আরম্ভ হবে, 11টায় শেষ হবে, বাড়ি এসে পৌঁছাতে প্রায় 11:30 পৌনে 12টা হয়ে যাবে। চলুন তাহলে এবার রেস্ট আর কি, একটুখানি বসি, সোনু চান করে এলে তারপরে আমি ওকে ভাত খাইয়ে দেবো। এই যে এখন বাজে 5:10, দুপুরে সব খাওয়া দাওয়া করে বাসন মেজে সব কাজকর্ম কমপ্লিট করে 2:30টার সময় সোনুকে বলতে হয়নি, ও নিজের থেকে ঘুমিয়ে পড়েছিল, আমিও তার পাশে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট উঠলাম,
সোনুকেও ডেকে দিয়েছে, আমি যে উঠে পড়, নাহলে অবশ্যই রাত্রেবেলা ঘুম হবে না। মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। উঠে দেখছি মা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা হয়নি, বাকি আছে।